হামলার প্রমাণ ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। ড্রোন এবং অন্যত্র অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের পশ্চিম সীমান্তে হামলা চালায় পাক সেনা। বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তারা এবং তাদের জবাবও দেওয়া হয়েছে। এই বিবৃতি ভারতীয় সেনার তরফ থেকে বলা হয়েছে, এই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। অয়ন, ভারতীয় সেনা যে ভিডিও প্রকাশ করেছে যেখানে পাক হামলার প্রমাণ এবং অবশ্যই ভারতের প্রত্যাঘাত রয়েছে, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পাকিস্তান তারা কিন্তু বিভিন্ন জায়গাতে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে অথবা সিজ ফায়ার ভায়োলেশন করে ড্রোন আক্রমণ চালিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তান এখন প্রবল চাপের মধ্যে রয়েছে, তার কারণ একদিকে তাদের যেমন ভারতীয় সেনা তাদেরকে কমব্যাট করতে হচ্ছে। ভারতীয় সেনা এই মুহূর্তে পাকিস্তানের একটা বড় অংশ, সেই অংশে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে গত এই 24 ঘন্টায়, বিশেষ করে গতকাল সন্ধ্যের পর থেকে। এবং তারই মধ্যে পাকিস্তান আর্মির কাছে এই মুহূর্তের সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে বালুচিস্তান। বালুচ লিবারেল আর্মি তারা যেভাবে একটা বড় অংশ বালুচিস্তান সেটি অংশটাকে কার্যত ব্লক করে রেখেছে, সেখানেও কিন্তু পাক সেনারা খুব একটা সুবিধা করতে পারছে না। অর্থাৎ একদিকে বালুচ রেঞ্জ এবং একদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত, এই দুটো জায়গাকেই একই সঙ্গে মাথায় রেখে ব্যাপক টেনশন বা চাপের মুখে পড়ে এখনো পর্যন্ত প্রত্যাঘাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবং কোনো চেষ্টাতেই তারা খুব একটা সুবিধা করতে পারছে না, কারণ ভারতের এই মুহূর্তের যে এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের এই মুহূর্তে যে ইন্টেলিজেন্স যে ব্যবস্থাপনা এবং ভারত যে ধরনের ডিভাইস ইকুইপড করে নিজেদের সেনাবাহিনীকে একেবারে সমৃদ্ধ করেছে, তাতে পাকিস্তানের পক্ষে কোনো কৌশল অবলম্বন করেই কিন্তু এই মুহূর্তে ভারতকে একটুও ব্যতিব্যস্ত করা যাচ্ছে না, এমনটা মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অয়ন, তোমাকে ধন্যবাদ। কর্নেল কৌশিক সরকার রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল সরকারের কাছে যাব। কর্নেল সরকার, ভারতীয় সেনার তরফ থেকে একটা ভিডিও যেখানে পাক হামলার প্রমাণ, সেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা এবং যে প্রত্যাঘাত, ভারতের প্রত্যাঘাত তো রয়েছে, কিন্তু তারপরেও পাকিস্তান কিন্তু আমরা যেমনটা দেখছি সংঘর্ষ বিরতি লঙ্ঘন তারা করেই চলেছে। তাদের এত চাপ, বিশেষ করে এখন চ্যালেঞ্জ যেটা বালুচিস্তান, তারপরেও বিভিন্নভাবে তারা হামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ভিডিওটা ফ্ল্যাশ আউট হয়েছে, এটা কিন্তু খুব ক্লিয়ার কাট ইন্ডিকেশন কি পাকিস্তান কিভাবে আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করেছিল। কাল রাতে কিভাবে ওরা আমাদের এলসি ক্রস করে বা মিসাইল দিয়ে বা ড্রোনস দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছে বা এয়ারক্রাফট ফ্লাই করিয়েছে এবং ইন্টারসেপ্ট, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে ইন্টারসেপ্ট করেছে, তাতে আমাদের যে সিস্টেমগুলো দে আর অল ইন প্লেস এবং খুব ভালোভাবে ফাংশন করছে। এবং সেটা আমাদেরকে বুঝতে হবে যে ভারতের ডিফেন্স সিস্টেমটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুডে এবং সেটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করেছে এবং সেটা মানে পাকিস্তান খুব ভালোভাবে বুঝে গেছে যে ওরা কোনোভাবেই আমাদের ভিতরে ড্রোন বা মিসাইল বা অন্য কোনো এফোর্ট দিয়ে করতে পারবে না। সেই জন্য তারা আবার নতুন করে চেষ্টা করছে হয়তো উগ্রবাদী ঢুকিয়ে কোনোভাবে কিছু করতে। তাদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে যে কিভাবে আমি ভারতকে আরও হেনস্থ করব। একদমই। কর্নেল সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে ভিডিও ভারতীয় সেনার তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেখানে পাকিস্তানের হামলার যেরকম প্রমাণ রয়েছে, সব রকম ভাবে তারা হামলা চালানোর চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটা হামলা, সেটা ড্রোন হামলা হোক, সেটা মিসাইল হামলা হোক, প্রত্যেকটা হামলার চেষ্টা ভারত ব্যর্থ করে দিয়েছে। ড্রোন, অন্য অস্ত্রশস্ত্র নিয়ে ভারতের পশ্চিম সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা। বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন তো করেই চলেছে তারা এবং তাদেরও জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে এই নিয়ে এবং লাগাতার ভারতের এই ভয়ঙ্কর প্রত্যাঘাতের সামনে যেখানে পাকিস্তানের দিশেহারা অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএলএর সক্রিয়তা তাদের আরো অনেকটাই চাপে ফেলে দিয়েছে। একেবারে পাকিস্তানের 12টা শহর এই মুহূর্তে জ্বলছে, ধ্বংসের পথে করাচি এবং সেই ছবি যেখানে সামনে আসছে এবং প্রত্যেক মুহূর্তে সেই ভারতীয় সেনার তারা একেবারে জলে স্থলে অন্তরিক্ষে ভারতের জবাব পাকিস্তানকে, কিন্তু তারপরেও জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করানো থেকে শুরু করে বিভিন্নভাবে হামলার চেষ্টা পাকিস্তান চালিয়ে যাচ্ছে। নির্লজ্জ পাকিস্তান তাদের এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।